আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে আমরা কথা বলবো ন্যারেশন পার্ট 2 নিয়ে। প্রত্যাশা রাখি ন্যারেশন পার্ট 1 আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। ন্যারেশন পার্ট 1 এ বেশ কিছু বেসিক বিষয় আলোচনা করেছি, সাথে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে হবে সেটা নিয়ে কথা বলেছি। তো চলুন আজকে শুরু করা যাক। শুরুতেই আমি কিছু বিষয় আবার রিপিট করে দিচ্ছি। যে ন্যারেশনের পরিবর্তনের যে ক্ষেত্র 5টা রয়েছে, ভিসি, পিটিও, ভার্ব, কমা, পার্সন, টেন্স আর হচ্ছে আদার্স, এটি আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং এই যে পরিবর্তন পদ্ধতি, রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করবেন, কমাটা কিভাবে পরিবর্তন হবে, পার্সন চেঞ্জটা কীরকম, ইনশাল্লাহ এই শিটটি আমি আপনাদের দিয়ে দেবো এবং এভাবে সেটা হাতে পেয়ে যাবেন। টেন্সের পরিবর্তন নিয়ে কথা বলেছি আদার্স পরিবর্তন নিয়ে। এরপরে আমরা শুরু করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনের যে তরিকা, সেইটা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয়ে গেছে। এরপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছি, সেই তরিকাটাও শেষ হয়ে গেছে প্রায়। এখানে সামান্য কিছু বাদ আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যেমন আজকে সেশনটা শুরু হবে এই যে 13 নাম্বার থেকে শুরু হয়ে যাবে। 13-14 দুটো সেন্টেন্স রয়েছে, দুটো সেন্টেন্স সমাধান করলে ইন্টারোগেটিভ পার্টটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন, একটু বোঝার চেষ্টা করবেন এই জায়গাটিতে কি আছে। আমরা বলেছিলাম যে ডাব্লিউএস থাকুক অথবা অক্সিলারি ভার্ব থাকুক, দ্যাট নট দ্য ফ্যাক্ট। জাস্ট এইটা মাথায় রাখবো, অক্সিলারি থাকলে ইফ সাবজেক্ট ভার্ব, আর ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস সাবজেক্ট ভার্ব, আর কিছুই নাই। আর অন্যান্য পরিবর্তন যথারীতি, যেমন হি সেইড টু মি, হি সেইড টু মি, এটাকে পরিবর্তন করতে গেলে প্রথমে আমাকে লিখতে হবে, কি লিখতে হবে, হি লিখতে হবে, সাবজেক্ট। সেইড টু থাকবে না, এটা হয়ে যাবে আস্কড। যেহেতু ইন্টারোগেটিভ, মি এর জায়গায় মি। উইচ বুক, তার মানে ডাব্লিউএসটা থেকে যাবে, উইচ কখনো একা বসে না, উইচ এর পরে একটা নাউন থাকে, উইচ বুক। ক্লিয়ার? এরপর সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট হতে পারে কে, সাবজেক্ট হতে পারে ইউ। ইউ ধরবে কাকে, মিকে। তাহলে মিটাকে সাবজেক্ট বানালে কি হয়ে যাবে, আই। এইটা আছে পাস্ট টেন্সে। এর মানে দাঁড়াচ্ছে এইখানে যে টেন্সটা আছে সেটা পরিবর্তনযোগ্য। এটা কখনোই কোনো কি বলে সত্য বোঝায় না। উইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা পছন্দ করো, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ডু আছে, এটাকে পাস করতে হলে এই ওয়ান্টকে ওয়ান্টেড করে দিলেই হয়ে যাবে, শেষে একটা ফুল স্টপ। এই হয়ে গেল 13 নম্বরে যেটা আছে সেইটা। 14 নম্বরেরটা করবো ইনশাল্লাহ, তবে আপনাদের মন্তব্য নেব 13র বিষয়টা আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, সুস্পষ্ট কিনা, বুঝেছেন কিনা, সব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা হবে। আজকে প্রচুর এক্সাম্পল থাকবে, বিগত সালের প্রশ্নগুলো কিভাবে হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। বিসিএস পরীক্ষায়, নন কাডার পরীক্ষা, এরপর হচ্ছে প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, যথাসাধ্য চেষ্টা করব বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাদের যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলোকে সারিয়ে তোলা, অর্থাৎ ভুলগুলোকে ফুল হিসাবে ফুটিয়ে তোলা। 14 নাম্বার যেটি আছে, 14। আচ্ছা, 14 নাম্বারটা করেই ফেলি। একটু আগেও ক্লাস নিয়েছি, সেখানে সেখানে বলেছি যারা মানে ফ্রি থাকা সত্ত্বেও কমেন্ট করবে না, এদের মোবাইলের স্ক্রিন যেন নষ্ট হয়ে যায়। ওরা ভয় ভয় কমেন্ট করছে, আমি বলছি মজা করে, ওরা ভয় ভয় কমেন্ট করে, স্যার এই বদয়া করেন না, ঠিক আছে কমেন্ট করব। আই সেড টু হিম, আই আস্কড হিম। সো আমি বলতে চাচ্ছি যে এই বদয়া যেন এই ক্লাসে না করা লাগে। ডাব্লিউএস ডাব্লিউএস থেকে যাবে, হু আর ইউ, সাবজেক্ট কাকে বানাবো, ইউ ধরবে কাকে, হিমকে। তাহলে হিমের সাবজেক্টের রূপ কি, হি। হু আর ইউ প্রেজেন্ট, এটা করতে হবে পাস্ট, হু, হু হি ওয়াজ। লিটারেচার ক্লাস, কিছু ক্লাস দেবো, কিছু ক্লাস দেবো ইনশাল্লাহ, কিছু ক্লাস দেবো, কিছু ক্লাস দেবো। যারা বুঝছেন
কমেন্ট করেন, তাহলে বদ্ধ করে দেবো। কমেন্ট না করলে, ইজি থাকা অবস্থায় যদি কমেন্ট না করে, মোবাইলের স্ক্রিন কালো হয়ে যাবে। এক মিনিট সময় দিলাম, ধীরে ধীরে করতে থাকেন, আমিও ধীরে ধীরে পড়াতে থাকবো। আজকেই তো ন্যারেশনের শেষ ক্লাস। আশা করি ক্লাস নিয়ে কোনো ঝামেলা হবে না, ক্লাস আপনারা বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে ডান। আমরা এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা ধারা আছে, ধারাগুলো নিয়ে কথা বলবো। এখানে অ্যাডভাইস আছে, ওয়ার্ডার আছে, কমান্ড আছে, রিকোয়েস্ট আছে, ফরওয়ার্ড আছে, বেগ আছে, আস্টেল, এগুলো রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। বোঝেন, অ্যাডভাইস কখন ব্যবহার করবেন? যদি উপদেশ দেওয়া বোঝায়। অর্ডার, আদেশ করা বোঝায়। কমান্ড, কমান্ড করবে সেনাবাহিনীর লোকজন, মানে কমান্ডার কমান্ড করবে। রিকোয়েস্ট, অনুরোধ। ফরবিড, নিষেধ। বেগ, মানে হাতে পায়ে ধরে বলে না যে দয়া করে এটা করেন না। আস্ক, যখন আপনি বোঝাতে চাচ্ছেন না, সিম্পলি বলতে চাচ্ছেন, এটা অর্ডারও বোঝাতে চাচ্ছেন না, এটা আবার বেগও বোঝাতে চাচ্ছেন না, আস্ক টেল ব্যবহার করা যাবে। সুবিধা মতো আমরা ব্যবহার করব। আর কমাটাকে বাদ দিয়ে যেটা করব, টু প্লাস ভার্বের বেস ফর্ম অ্যাফার্মেটিভে, নট টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে নেগেটিভে। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর নেগেটিভ হলে নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর এই পরিবর্তনগুলো নর্মালি থাকে না, আমরা জাস্ট দুটো পরিবর্তনই পাবো। এখন খেয়াল করেন, আই সেড ডু ইট, আই সেড ডু ইট, আই সেড ডু ইট। এখন দেখেন, আই সেড মানে হচ্ছে আই অর্ডার্ড, অর্ডার্ড, অর ডি ই আর ই ডি, আই অর্ডার্ড। ডু ইট অ্যাফার্মেটিভ, যদি বলি ডু ইট করো, এটা এটা আদেশ দিয়েছি। ডু ইট অ্যাফার্মেটিভ, তাহলে টু প্লাস বেস ফর্ম, ডু বেস ফর্ম, ইটের জায়গায় আই অর্ডার টু ডু ইট, আই অর্ডার টু ডু ইট। এইটুক পর্যন্ত বুঝেছেন কে কে? আফরোজা চমৎকার ভাবে লিখে দিয়েছে, তানজিনা চমৎকার ভাবে লিখে দিয়েছে। একটু জানাবেন, একটু জানাবেন। 15 নম্বর ক্লিয়ার কিনা জানাবেন। 15। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে আসি।
পরবর্তীটা, মাদার সেইজ ডু নট রান ইন দ্য সান। মাদার সেইজ ডু নট রান ইন দ্য সান। ওকে, ডান। তাহলে আমরা দেখি মাদার সেইজ, এমওটিএইচ হিয়ার মাদার। মাদার কি করছে? অ্যাডভাইস দিছে অথবা নিষেধ করছে। আমরা ধরলাম যে অ্যাডভাইস দিছে। মাদার অ্যাডভাইজেস, FIVISES, মাদার অ্যাডভাইজেস নেগেটিভের জন্য নট টু বেস ফ্রম বাক্যাংশ ইন দ্য সান। ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি নেক্সটে, আমরা কিছু বিষয়ে কথা বলবো যে এইটার বিকল্প কিছু আছে কিনা, এটাকে বিকল্পভাবে করা যায় কিনা। হ্যাঁ, এটা বিকল্প আছে। সেই বিকল্পটা কি সেটা জানতে চাচ্ছি, সেটা আমরা জানতে চাচ্ছি। কেমন? দেখুন তাহলে বিকল্পটা করতেছি। এটা নিষেধ হতে পারে, কি লিখতে পারি? মাদার। মাদার ফরবিডস, FOR ফরবিডস। এখন আর নট টু ব্যবহার করা যাবে না, কারণ ফরবিডটা নেগেটিভ, এরপরে নট বসে না। টু রান ইন দ্য সান। এইখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা দেখেন, অ্যাডভাইস যখন, তখন আপনি নট টু ব্যবহার করতে পারবেন, বাট যখন ফরবিডস নিয়ে আসলেন, ফরবিডস এর পর নেগেটিভ হয় না। তাহলে এই যে ফরবিড নাকি অ্যাডভাইস, এইটা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। মাথায় রাখবেন, যদি ফরবিড ব্যবহার করেন তাহলে সামনে নট নাই, যদি অ্যাডভাইস ব্যবহার করেন তাহলে নেগেটিভে নট ব্যবহার করতে পারবেন। 16 নম্বর কোয়েশ্চেনটি যদি বুঝে থাকেন তাহলে 17 নম্বর আপনাদের জন্য প্রশ্ন। 17 নম্বরটা করে ফেলুন। সতেরো নম্বর। ক্লিয়ার? আচ্ছা, সতেরোটা করে ফেলি। 17 যেটা বলা হচ্ছে, দি ক্যাপ্টেন, ক্যাপ্টেন কোম্পানি মুভ ফরওয়ার্ড, এক্ষেত্রে কমান্ড হয়, কমান্ডেড। কোম্পানি, কোম্পানি টু মুভ ফরওয়ার্ড, টু মুভ ফরওয়ার্ড। এটা দেখবেন, এটা জটিল কিছু না, আই হোপ এটা জটিল কিছু না, আপনারা পারবেন। ওকে, হয়ে গেছে, নো প্রবলেম, নো প্রবলেম। এখানে অ্যাডভাইস হইবে না, কোম্পানি যখন হয় এটা কমান্ড করে, কমান্ড, এটা কমান্ড করে, এটা যেন আমরা মনে রাখতে পারি। একটু জানাবেন, আমরা নেক্সটে যাচ্ছি এরপরে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীটা করব, পরবর্তীটা করব। নাফিস সেইড টু রোমেল, গো অ্যাওয়ে। নাফিস সেইড টু মানে কি? সেইড টু মানে কি? বলছে গো অ্যাওয়ে, চলে যাও। তাহলে অর্ডার্ড রোমেল, রোমেল। বেস ফর্ম টু প্লাস বেস ফর্ম go away, to go, away, to go away. Nafis ordered Rommel to go away. Nafis ordered Rommel to go away. ওকে, তাহলে 17-18 বুঝেছেন, বোঝেন নাই, এই দুটার মধ্যে যারা আছেন একটু কমেন্ট করেন। হয়তো বুঝছেন, তাহলে বুঝবেন হ্যাঁ বলেছে, হ্যাঁ বুঝেছি। আর যদি না বোঝেন তাহলে বলবেন যে বুঝি নাই। কারো জরিমানা নাই। বুঝলেও জরিমানা নাই, না বুঝলেও জরিমানা নাই। না বুঝলে আবার বোঝানো হবে, না বুঝলে আবার বোঝানো হবে। আপনাদের কমেন্ট চাচ্ছি। বুঝছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা বুঝেছেন ধন্যবাদ। আপনাদের একটু কনফার্ম করে তারপর সামনে যাচ্ছি। আচ্ছা, লেটাস, লেটাস থাকলে কি হবে? এই লেটাস যুক্ত কিছু ইম্পারেটিভ আছে। লেটাস যুক্ত সেটা কেমন দেখি। লেটাস থাকলে সেটা প্রপোজাল বোঝায়। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম। লেটের পরে আস থাকলে প্রপোজাল বোঝায়, আর লেটের পরে যদি অন্য প্রোনাউন থাকে তাহলে সেটা রিকোয়েস্ট বোঝায়। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, এরকমটা। আচ্ছা, এবার তাহলে দেখি এইখানে লেট এর ব্যাপারটা দুই ভাবে হবে। একটা হচ্ছে লেটাস, আর হচ্ছে লেট মি, লেট হিম, লেট আম, আর হচ্ছে লেট দেম। এইটা থাকলে কি হবে? দেখুন এখানে প্রথমত বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে এই যে লেটাস, যে প্রপোজাল লেট মানে যেটাকে আমরা বলতে পারি লেটাস, সহজ কথা লেটাস। লেটাস যদি হয় তাহলে আমরা ভার্বটাকে একটু ঠিক করে নেব, সেটা হচ্ছে প্রপোজ। এরপর হচ্ছে কমার পরিবর্তে আমরা দ্যাট আনবো। এরপরে উই অথবা দে, শুট, বেস ফর্ম শুট। এরপর ডট 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 যেটা আছে সেটা বসাই দিতে হবে। শুটের পর তো অবশ্যই বেস ফর্ম বসে, সেটা আমরা বসাবো। তাহলে এখানে বড় প্রশ্ন হচ্ছে উই নাকি দে, এটা নিয়ে প্রশ্ন। এটা আমরা সমাধান করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ধীরে ধীরে নেক্সটে আগাচ্ছি, দেখি কি দাঁড়ায়। আশা করি এটা আপনারা সহজে বুঝতে পারবেন এবং এনজয় করবেন। লক্ষ্য করুন এইখানে প্রথমেই আমরা যেটা করব, সাবজেক্ট লিখলাম হি, সেড টু, এটাকে চেঞ্জ করে প্রপোজড, প্রপোজড এর পরে টু বসে। হি প্রপোজ টু মি,
কমার পরিবর্তে দ্যাট, উই নাকি দে কোনটা বসবে, উই নাকি দে শুড কোনটা বসবে খেয়াল করবেন। সবসময় এই ভার্বটির দিকে তাকাবেন। রিপোর্টিং ভার্ব যেটাকে আমরা বলি, এটার বাম অথবা ডানে, আবার বলছি বাম অথবা ডানে কোথাও যদি, ডান অথবা বামে কোথাও যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে বসাবেন উই। ডান বামে যদি ফার্স্ট পার্সন না থাকে তাহলে বসাবেন দে। ডান অথবা বামে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে বসাবেন উই। ডান অথবা বামে যদি ফার্স্ট পার্সন না থাকে তাহলে বসাবেন দে। আমরা একটু লুকিয়ে লুকিয়ে দেখলাম হি এটা ফার্স্ট পার্সন না, বাট মি হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমরা উই শুড বসিয়ে দিতে পারি। যদি না থাকতো তাহলে দে শুড বসাতাম। দে শুড গো ফর এ ওয়াক। দে শুড গো ফর এ ওয়াক। আমার মনে হয় যে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এইবার আপনারা বলতে পারেন। এখানে প্রপোজ টু না থেকে সাজেস্টেডও থাকতে পারে, এই জন্য বলছি সবসময় সাবধান, সবসময় সাবধান। ন্যারেশন করার ক্ষেত্রে আপনি রিপোর্টেড স্পিচের টেন্সটাকে ফলো করবেন, রিপোর্টিং ভার্বকে ফলো করবেন না। রিপোর্টিং ভার্বকে ফলো করলে কিন্তু গেছেন। ক্লিয়ার? রিকোয়েস্টেড না, এটা গো অ্যাওয়ে যখন বলে যে দূর হ চলে যাও, তখন এটা রিকোয়েস্ট হয় না। প্রপোজটার পর টু লাগবে, প্রপোজটার পরে টু বসে। অনেক ক্ষেত্রে প্রশ্নে আমরা টু পাই না, বাট যখন আমরা রিটেনে করব অবশ্যই টু দেব। সাজেস্টের পরেও টু, প্রপোজটার পরেও টু। বিশ করব, বিশ। খেয়াল করি। He said to his friends, he proposed to his friends, friends, friends. He proposed to his friends. Let us. সমস্যা নাই। এই সেটটুর বামে ডানে কোথাও কি ফার্স্ট পার্সন আছে নাই, তাহলে আমরা বসাবো দে শুড প্লে। নাও থাকলে কি হবে, দেন হবে, প্লে দেন। He proposed to his friends that they should play then. প্লে দেন, লেটাস কেন, ও বাবারে বাবা, লেটাস তো আর থাকতেই পারে না, দে লেটাস না, দে শুড প্লে। এই ছোট্ট ভুলগুলো করা যাবে না। এবার পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষা, এবার যে নিয়োগটা আসবে আমরা ধরে নেব, যেহেতু এখানে একটা অনির্বাচিত সরকার আছে, যদি অনির্বাচিত সরকারই এইটা নিয়োগটা দেয় তাহলে এখানে ফেয়ারের সংখ্যাটা ইনশাল্লাহ সর্বোচ্চ থাকবে। এটা আমাদের ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যে পড়াশোনার প্রতি মনোযোগ শতভাগ বৃদ্ধি করতে হবে। কে কে বুঝেছি কে কে বুঝি নাই দ্রুত জানাবো, কে কে বুঝেছি কে কে বুঝি নাই দ্রুত জানাবো। দ্রুত জানাবেন।
বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে এইটা করেন, এইটা করবেন। আরো একটা দিচ্ছি। এই দুটোর উত্তর চাচ্ছি। টিচার, TEA, TIC, টিচার। লেটাস মানে প্রপোজড অথবা সাজেস্টেড, এটা ব্যবহার করা যেতে পারে। প্রপোজড, প্রপোজড, দ্য টিচার প্রপোজড। এখানে তো আর সামনে কেউ নাই, আমরা দ্যাট বসাতে পারি। আপনি অবজেক্ট থাকলে অবশ্যই, আমরা অবজেক্ট থাকলে টু বসাতাম। দেখি কে কি বলে। হি প্রপোজ দ্যাট, হি প্রপোজ দ্যাট। এখন এটার কোনো পাশে কি আছে? লেটাস, দে শুড বিগিন দ্য ক্লাস, ক্লাস নাও দেন, দেন। হয়ে গেছে। এরপর হচ্ছে যেটা আছে, এর আমরা যেটা পাচ্ছি, দে সেইড লেট আস অর্গানাইজ এ পিকনিক। দে প্রপোজড অথবা POSED, প্রপোজড। এখানে তো অবজেক্ট নাই, তাহলে প্রপোজড বসাইতাম। দি প্রপোজড দ্যাট দে শুড অর্গানাইজ আ পিকনিক, পিকনিক, পিকনিক। তো দুটো আপনার বুঝছেন কিনা একটু জানাবেন। এরপর আমরা নেক্সটে যেতে পারবো। আর কোনো সমস্যা হতে পারে জানাবেন, আর কোনো সমস্যা হতে পারে কি পারে না। সমস্যা হতে পারলেও জানাবেন, সমস্যা না হলেও জানাবেন। মেসেজ ক্লিয়ার অর নট? মেসেজ ক্লিয়ার অর নট?
হয়ে গেছে। দীর্ঘ কমেন্ট, অনেকগুলো কমেন্টই খুঁজতেছিলাম। আচ্ছা, এরপরে আসেন যে লেটটা, সেটা হচ্ছে রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট লেটটা আমরা নিয়ে কথা বলবো। রিকোয়েস্ট লেট, খেয়াল করি রিকোয়েস্ট লেটটা কেমন। অর্থাৎ এখানে লেট মি, লেট মি, লেট হিম, এটা এটা কি? এটা হচ্ছে লেট মি ডট ডট ডট, আরো দিয়ে রাখলাম ডট। কেন? মানে হচ্ছে লেট মি, লেট হিম, এই টাইপের যা আছে সেইটা। এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্ট, আর কমার পরিবর্তে দ্যাট সাবজেক্ট মাইট বেস ফর্ম, দ্যাট সাবজেক্ট মাইট বি অ্যালাউড টু বেস ফর্ম। এখানে একটা ব্যাপার আছে, যদি কখনো পারমিশন, অনুমতি চাওয়া হয়, অনুমতি চাওয়া বোঝায়, সেক্ষেত্রে মাইট না ব্যবহার করে মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে হবে। মাইট ব্যবহার না করে মাইট বি অ্যালাউড ব্যবহার করতে হবে। চলুন তো আমরা দেখি আসলে ঘটনাটা কি, সেটা বোঝার চেষ্টা করব। এরপরে নেক্সটে দেখি, যেমন হি সেইড লেট মি হ্যাভ সাম মিল্ক, আমাকে কিছু দুধ খেতে দিন। লেট মি হ্যাভ সাম মিল্ক, আমাকে কিছু দুধ খেতে দিন। আচ্ছা, এইটার উত্তরটা কি হতে পারে? দ্যাটস দ্য ফ্যাক্ট। এখানে সে যদি রিকোয়েস্ট করেছে, তাহলে আমরা কি বলতে পারি? হি রিকোয়েস্টেড, ইউইএসটি, রিকোয়েস্টেড দ্যাট। মি 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 কাকে ধরবে? মি সাবজেক্টের প্রুফ, মি ধরবে অবশ্যই সাবজেক্টকে, তাহলে হি। এরপরে সরাসরি কি হবে? মাইট, বাকি যা আছে সেটা হ্যাভ সাম মিল্ক, হ্যাভ সাম মিল্ক, হ্যাভ সাম মিল্ক, হ্যাভ সাম মিল্ক। আচ্ছা, তাহলে যেটা উত্তর আসলো, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। এটা এটা আরো অনেকভাবে হতে পারে। সরাসরি আমরা ওভাবেও করতে পারি, হি রিকোয়েস্টেড টু হ্যাভ সাম মিল্ক, এটাও হতে পারে। বাট আমরা যে প্রথাগত পাচ্ছি সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। যেইভাবে আমরা পাচ্ছি প্রথাগত, ওইভাবেই আমাদের চিন্তা করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই, এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নাই। ওকে, এরপরে আসুন যেটা আছে নেক্সট কোয়েকশন 24। 24 আমরা কি পাচ্ছি? 24-এ আমরা যেটা পাচ্ছি বলছি কি, হি সেড টু মি লেট মি কাম ইন, ভেতরে আসতে দিন। তার মানে হি রিকোয়েস্টেড, ইউইএসটি, রিকোয়েস্টেড দ্যাট, মি সাবজেক্টে ধরবে, তার মানে হি মাইট বি allowed to come in। আচ্ছা, এরপরে দেখেন এইখানে আমরা কিছু অ্যানালাইসিস দেব, আরো কিছু অ্যানালাইসিস দেব, এরপরে সামনে আসবো। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, এখানে কামটা কি হয়ে যেতে পারে? গো হয়ে যেতে পারে, কাম গো, গো ইন। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, যে হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করেছিল, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো ইন, যাতে সে ভিতরে যেতে পারে। ভিতরে যাওয়ার জন্য সে অনুরোধ করেছিল, ভিতরে যাওয়ার জন্য সে অনুরোধ করেছিল। গো ইন, ভিতরে যাওয়ার জন্য সে অনুরোধ করেছিল। আচ্ছা, এইবার বলেন এইটুক পর্যন্ত আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল কিনা। আমরা আরো একটা টাইপের পড়বো, এরপরে নেক্সটে যাব। রিকোয়েস্ট পর টু হয় না, সাজেস্ট এবং হচ্ছে প্রপোজড, এরপরে টু হয়।
Yes or no? Done or no? Okay. Optative. Optative. অপটেটিভটা কি হবে? অপটেটিভ আশা করি আমরা করতে পারবো, সমস্যা নেই। আমাদের দুটো টাইপ বাদ আছে, করতে পারবো। অপটেটিভ: উইশ, বেইট, প্রে, থ্যাঙ্ক, কার্স, কনগ্রাচুলেটেড, ওয়েলকাম। খেয়াল করুন, এই থেকে এই পর্যন্ত যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, এটা কি ভার্ব হিসেবে ব্যবহার করবেন। এছাড়া উইশ থাকলে তো আপনারা বুঝছেন উইশ কখন ব্যবহার করবেন, শুভকামনা। বেইট, বিদায় জানানো। প্রে, কারোর জন্য প্রার্থনা করা। আর বাকিগুলো তো সেম। কমার পরিবর্তে দ্যাট বসাবো নর্মালি। ডাব্লিউএস থাকলে কিছু বসবে না, এছাড়া দ্যাট বসবে। ডাব্লিউএস থাকলে কিছু বসবে না, এছাড়া দ্যাট বসবে। ক্লিয়ার? একদমই তো বলার দরকার হয় না, জাস্ট মাথায় রাখবেন যে দ্যাট বসবে, আর ডাব্লিউএস থাকলে তখন ক্রস। এইখানে খেয়াল করেন যেটা বলছে, দ্য টিচার সেড টু মি, দ্য টিচার সেড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তাহলে আমরা কি করতে পারি? দ্য দ্য টিচার সেড টু, মানে এখানে সে শিক্ষক আমার জন্য কি করেছে? প্রার্থনা করেছে। প্রেইড, PRAYD, প্রেইড। দ্য টিচার প্রেইড। ফর মি বলার দরকার নেই, দ্য টিচার প্রেইড দ্যাট। ইউ কাকে ধরবে? মেয়েকে ধরবে। আই, মেয়ে কি হয়ে যাবে? পাস্ট টেন্সে মাইট। পাস দা এক্সামিনেশন। ক্লিয়ার? এটা প্রেইড হতে পারে, এখানে উইস্টও চাইলে আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে টু মি, এবার ফর মি দেওয়ার দরকার নাই, জাস্ট এটাই এনাফ। তাহলে আমরা পরবর্তীতে এই যে খেয়াল করি 26 নম্বর, এগুলো খুবই খুবই কমন, এগুলো খুবই কমন বিষয়। গুড মর্নিং, তাহলে গুড মর্নিং হলে কি হবে? উইস্ট হবে। ই উইস্ট। এই উইস্টের ক্ষেত্রে, কনগ্রাচুলেশনের ক্ষেত্রে কাকে করে সেটাকে নিয়ে আসতে হয়। হি উইস্ট সাফা গুড মর্নিং। দ্যাটটা তো আর দরকার নাই, কারণ এখানে বিষয়টা হচ্ছে আমরা দ্যাটটা কখন ব্যবহার করব? দ্যাটটা ব্যবহার করব তখন যখন আমরা দেখব যে এখানে ডাব্লিউএস ওয়ার্ড নাই অথবা মে আছে, আর এখানে দ্যাট ব্যবহারের সুযোগ নাই, হি উইশ দ্যাট এটা বলার সুযোগ নাই। আবার দেখুন 27 নম্বর যেটা আছে, 27 নম্বর অলরেডি আমরা বলেছি যে থ্যাঙ্ক থাকলে ইনডাইরেক্ট করার সময় যদি আপনি থ্যাঙ্ক পান, ওটা কি ভার্ব হিসেবে ব্যবহার করবেন। হি সেড টু, হি থ্যাঙ্কড মি। সরল সরল, একেবারে সরল, এগুলো এগুলো একেবারেই সরল। সেড টু প্রেড দ্যাট, সেড টু প্রেড দ্যাট কেমনে হয়? সেড টু তো উঠেই যাবে।
28 নম্বর। দি ওল্ড ম্যান। ওল্ড ম্যান। CURSED কার্সড দ্য ফ্লাড। অর্থাৎ আমরা বলেছি, কয়েকটা কথা বলেছিলাম। কি কথা বলেছিলাম দেখেন, এগুলো যদি ডাইরেক্টে থাকে এগুলোই ভার্ব হিসেবে ব্যবহার করবেন। থ্যাংক কার্ডস, কনগ্রাচুলেশন, ওয়েলকাম। এই যে এই জন্য এটা আমরা করেছি, থ্যাংক কার্ডস, এগুলোকেই ভার্ব হিসেবে ব্যবহার করেছি। সেই টু প্রেট কেমনে হয় ভাই? সেই টু প্রেট কেন? সেই টু তো উঠে যাবে। সেই টু তো উঠে যাবে। সেই টু উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি। এক্সক্লামেটিভ। সে থাকলে এক্সক্লেম, সে থাকলে আবার এক্সক্লেম উইথ, দুটোই হতে পারে। এক্সক্লেম উইথ কি? ইন্টারজেকশন থাকলে। এক্সক্লেম উইথ কখন? ইন্টারজেকশন থাকলে। ইন্টারজেকশন থাকলে। আচ্ছা, এক্সক্লেম উইথ অনেক কিছু হতে পারে, আমরা সেটা দেখব। ভালো হলে তো ভালো, মন্দ হলে তো মন্দ। এখানে আছে যেটা আমরা পাচ্ছি, সাফা সেইড এলাস আই এম আন্ডান। তাহলে সাফা, EXCLAIMED, এক্সক্লেমড। এলাস মানে কি? খারাপ। এক্সক্লেমড উইথ সরো। খারাপ হলে কি হবে? সরো। ভালো হলে কি হবে? হ্যাপি। এক্সক্লেমড উইথ জয়। সাফা এক্সক্লেমড উইথ সরো দ্যাট। কমার পরিবর্তে কি চলে আসবে? দ্যাট। এই যে আই অ্যাম আন্ডান, আই অ্যাম আন্ডান, এই অংশটা আমরা চেঞ্জ করব। খেয়াল করি, আই ধরলো সাফাকে, তাহলে হয়ে গেল শি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, হবে কি? পাস্ট ইনডিফিনিট। শি ওয়াজ আনডান, আনডান। কে কে বুঝছেন? কমেন্টে জানান। কমেন্ট চাচ্ছি। বলছিলাম কি প্রথমে? কমেন্ট না করলে মোবাইল নষ্ট হয়ে যাবে, বুঝছি না।
তো এই টাইপের এই ধরনের, এই টাইপগুলো এই ধরনের। আর হোয়াট এবং হাউ থাকলে একটা ঝামেলা আছে, সেইটা মেটাবো, সেই ঝামেলাটাও মেটাবো। দেখি সেই ঝামেলাটা কিভাবে মেটানো যায়। একটু খেয়াল করবো, হোয়াট এবং হাউ থাকলে কিভাবে মেটাতে হয় সেটা দেখুন। যেমন সাফা সাইড, হোয়াট এ ফুল আই এম। সাফা সাইড exclaimed, CLAIMED, exclaimed that, exclaim that। হোয়াট তো আর থাকবে না এখানে। এক্সক্লেমড উইথ আমরা ব্যবহার করি নাই, কেন ব্যবহার করি নাই? ব্যবহার করি নাই এর একটাই কারণ, কারণ হচ্ছে ইন্টারজেকশন নাই, এলাসের মতো ইন্টারজেকশন নাই। এখন দেখুন সাফা এক্সক্লেম দ্যাট, হোয়াট তো আর থাকবে না, হোয়াটের বিপরীতে কিছু দিতে হবে। দ্যাট, এখানে সাবজেক্ট ভার্ব কোথায়? এই যে আই অ্যাম ফুল, এই অংশে পরিবর্তন করবো। আই ধরবো সাফাকে, তাহলে হয়ে যাবে শি। এম হয়ে যাবে ওয়াজ, কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট করতে হবে। আই ওয়াজ এ ফুল। এখন কথা হচ্ছে এই যে ওয়ার্ড বাদ দিলাম, বাদ দেওয়ার কারণে এই যে ফুলটা হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে বসে গ্রেট, আর যে গ্রেটফুল। আর যদি শেষটা অ্যাজেক্টিভ হতো তাহলে বসাইতাম ভেরি। কি বসাইতাম? ভেরি বসাইতাম। আমি দেখাচ্ছি। এগুলো একটা। আর 31 নাম্বারটা খেয়াল করেন। এরপর আমি আপনাদের কিছু কোয়েকশনে দেব। সাফা এক্সক্লেইমড, সাফা এক্সক্লেইমড দ্যাট, সাবজেক্ট ভার্ব কোথায়? দি ফ্লাওয়ার্স আর, হয়ে যাবে কি দি ফ্লাওয়ার্স, FLOWERS, ফ্লাওয়ার্স। আর এর জায়গায় হয়ে যাবে কি ওয়ার বিউটিফুল, BEAUT, ফুল, বিউটিফুল, বিউটিফুল। এখন দেখুন শেষটা কি? শেষটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে শেষটা যদি অ্যাডজেক্টিভ হয় তার পেছনে কি হবে? ভেরি হবে। শেষটা যদি নাউন হয় তার পেছনে হবে গ্রেট। আর শেষটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তার পেছনে হবে ভেরি। সাফ এক্সক্লেম দ্যাট দি ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল। 30-31 আপনাদের কাছে সুস্পষ্ট কিনা? 30-31 বুঝেছেন কিনা? আপনাদের কমেন্ট চাচ্ছি, কমেন্ট পাচ্ছি না। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব, তবে আপনাদের কমেন্টটা জরুরি। কখন ভেরি আর কখন গ্রেট, এটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এটা ডান, এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে মোটামুটি ন্যারেশনের ইন ডিটেইল যে ক্লাস, সেইটা প্রত্যাশা করব আপনারা সবাই সুন্দর করে ক্লাসটা বুঝতে পেরেছেন এবং সমস্যা নাই। আমরা এক্সাম নেব, তখন সমস্যা থাকলে এক্সামের উপর কিছু সলিউশন ক্লাস নেব। আই হোপ সো। ক্লিয়ার? আমরা আজকে শেষ করতে চাই, কি বলেন সবাই? ন্যারেশনের 2 পার্টের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে? কোথাও ঝামেলা থাকলে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন।